হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে খুবই ভালো ফল দেয়। তো আজকে জানবো এর সঠিক ব্যবহার সম্পর্কে, এর ডোজ সম্পর্কে, কি কি সাবধানতার সাথে বাচ্চাদের খাওয়াতে হবে, এছাড়াও কোন কোন ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ানো যাবে না, কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই সিরাপটি খাওয়াকালীন, আর সবথেকে বড় কথা হলো এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে গ্ল্যাক্সোস্মিথক্লাইন কোম্পানির ক্যালপল 120, অর্থাৎ যার মূল উপাদান হলো প্যারাসিটামল, যেটা বেসিক্যালি ব্যবহার করা হয়ে থাকে আমাদের টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য, আমাদের শরীরের তাপমাত্রাকে কমানোর জন্য। তো কিভাবে আমাদের শরীরের তাপমাত্রা কমানোর কাজ করে এই সিরাপটি, চলুন জেনে নিই। তো প্যারাসিটামল একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। তো এটিকে অ্যান্টিপাইরেটিক ড্রাগ বলার কারণ হলো যখন কোনো পাইরোজেনের কারণে আমাদের শরীরের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যেটাকে আমরা জ্বর বলি, তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যান্টিপাইরেটিক ড্রাগ অর্থাৎ প্যারাসিটামল ব্যবহার করে থাকি। তো যেহেতু পাইরোজেন কথাটি এই ভিডিওর মধ্যে ব্যবহার করেছি, তো আমাদের জানতে হবে পাইরোজেনটা কি। পাইরোজেন হলো এমন একটি জিনিস, পাইরোজেন হলো ডেড পার্ট অফ ম্যাক্রোজম, অর্থাৎ জীবাণুর একটি অংশ, যেটা আমাদের শরীরে কোনো কিছুর মাধ্যমে প্রবেশ করলে আমাদের শরীর সেটাকে সরানোর জন্য ফাইট শুরু করে। যার ফলে কি হয়, আমাদের শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান শুরু হয় এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যাতে করে তার অ্যাক্টিভিটিতে কিছুটা ফ্যাসিলিটেট করতে পারে। এছাড়া আমাদের শরীরে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য একটা সেন্টার থাকে, যেটাকে আমরা থার্মো রেগুলেটিং সেন্টার বলে থাকি, যেটা হলো আমাদের হাইপোথ্যালামাস। তো থার্মো রেগুলেটিং সেন্টারের যে ফাংশন, সেই ফাংশনকে ডিস্টার্ব করে দেয় এই পাইরোজেন, যার ফলে আমাদের শরীরের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। যখন আমরা এই অ্যান্টিপাইরোজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ অ্যান্টিপাইরেটিক ড্রাগ প্যারাসিটামল ব্যবহার করি, তখন এটি আমাদের ওই থার্মো রেগুলেটিং ফাংশনের যে সমস্যা ঘটেছিল সেটাকে ঠিক আগের জায়গায় নিয়ে আসতে সাহায্য করে। এছাড়াও আমরা যদি প্যারাসিটামলের ক্যাটাগরির দিক দিয়ে দেখি, তো দেখতে পাবো এই NSAID ক্যাটাগরির মধ্যে পড়ে। এই NSAID নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স2 ইনহিবিটর, এছাড়াও স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা আমাদের প্যারাসিটামল। তো হাইলি অ্যান্টিপাইরেটিক, স্ট্রং অ্যান্টিপাইরেটিক হওয়ায় এই প্যারাসিটামল আমাদের শরীরে তাপমাত্রাকে দ্রুত কন্ট্রোলে আনতে সাহায্য করে, দ্রুত কমাতে সাহায্য করে। তাছাড়া মাইল্ড অ্যানালজেসিক ও মাইল্ড অ্যান্টিপাইরেটিক হওয়ায়, মাইল্ড অ্যানালজেসিক ও মাইল্ড অ্যান্টি ইনফ্লামেটরি হওয়ায় এটা আমাদের শরীরের ইনফ্লামেশনকে কমানোর সাথে সাথে কিছুটা ব্যথাকেও কমানোর কাজ করে। তাছাড়া এই যে প্যারাসিটামল আমাদের কক্স3 উপরেও এফেক্ট ফেলে, যেটা আমাদের ব্রেনে থাকে, যার ফলে কি হয়, আমাদের যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার, সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার দুর্বল হয়ে পড়ে, ফলে আমরা পেনকে কম ফিল করি, অর্থাৎ ব্যথাকে কম বুঝতে পারি। এছাড়াও আমাদের শরীরের টেম্পারেচারকে কন্ট্রোল করে। তো কি কি সাবধানতার সাথে এই সিরাপটি খেতে হবে, বা কি কি সাইড ইফেক্ট দেখা যায় এই সিরাপটিতে। তো এই সিরাপটিতে তেমন কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না, যদিও বমি 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 ভাব প্রভৃতি দেখা দিতে পারে। তবে যদি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই আপনি এটিকে ওভারডোজে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার লিভারকে ড্যামেজ করে দিতে পারে। তো বন্ধুরা, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো এটিকে ওভারডোজে ব্যবহার করবেন না। আর ডোজ সম্পর্কে বলতে গেলে আপনার বাচ্চার ওজন, আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনার ডাক্তারবাবু
আপনার বাচ্চার জন্য ডোজ সিলেক্ট করে দেবেন, সেই সিলেক্ট করা ডোজে আপনি সেবন করাবেন বাচ্চাকে, যার ফলে আপনাকে এই সব সমস্যাগুলিকে ফেস করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল ক্যালপল 120 সিরাপটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।